আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা বা কুরবানি ঈদ, সকলকে ঈদ মোবারক। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সকল কিছু বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভর করে সকল আমলের ফলাফল। আরেকটি হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা পবিত্র কোরআন মাজিদের এই আয়াত এবং দুটি হাদিসের উপর ভিত্তি করে এটা বলতে পারি যে আসলে নিয়তের উপর সকল কাজ নির্ভর করবে। আমি যে কোরবানি করব, আগামীকাল যে কোরবানি হবে, সেই কোরবানি আল্লাহ তাআলার উদ্দেশ্য ব্যতীত যদি কোনো লোক দেখানোর জন্য সেই কোরবানি হয়, অবশ্যই সেই কোরবানি কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা পবিত্র কোরআন মাজিদের চতুর্থ পারার প্রথম যেই লাইনটি আমরা দেখি বা আয়াতটি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের পক্ষ থেকে যে কোরবানি করা হয়, তোমরা যে কোরবানি করো, সেই কোরবানির রক্ত বা গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং তোমাদের ভিতরে যে তাকওয়া বা খোদা ভীতি আছে, আল্লাহ তাআলাকে ভয় করে, সেটাই কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যদিও আমরা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির পশু জবাই করার পর সেই কোরবানির গরুর, কোরবানির ছাগল অথবা ভেড়া, মহিষের, উট, অন্যান্য জন্তুর আমরা যে গোশত খেয়ে থাকি, এই গোশত আমাদের জন্য জায়েজ। তবে এর আগে অন্যান্য নবীর উম্মতের জন্য এরকমও ছিল যে কোরবানি তারা করতেন, কিন্তু কোরবানির যাদের কবুল হতো তাদের কোরবানিটা উপর থেকে আগুন এসে সেটাকে ভস্মীভূত করে দিত। যাই হোক, আমরা তো এখন বর্তমানে জানি না যে আসলে আমাদের কোরবানি কার কবুল হচ্ছে বা কার কবুল হচ্ছে না, কিন্তু আমার নিয়ত খালেস থাকতে হবে। নিয়ত যদি খালেস না থাকে, অবশ্যই সেই কোরবানি কিন্তু কবুল হবে না, শুধুমাত্র গোশত খাওয়াই হবে। আর সেক্ষেত্রে আমরা যারা একাধিক ভাগে কোরবানি দিই, 2, 3, 4, 5, 6, 7 ভাগ পর্যন্ত যারা দিয়ে থাকি আমরা গরু, মহিষ বা উটের ক্ষেত্রে, অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমার যে ভাগিগুলো আছে তাদের নিয়ত খালেস কিনা। যদি তাদের নিয়ত খালেস না থাকে, অবশ্যই তার সাথে আলোচনা করে তার নিয়তটা খালেস করার ব্যাপারে আমরা বলবো, এবং নিয়তটা যেন খালেস হয়, নচেত কিন্তু আমাদের সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আসলে আমরা মুমিন ব্যক্তি বা মুসলমান ব্যক্তি হিসেবে, একজন মুমিন হিসেবে আমাদের এই যে কুরবানির পিছনে যে খরচটা হচ্ছে, এই খরচের পিছনে আমাদের অখুশি বা কষ্ট থাকা যাবে না। কারণ হলো, অখুশি বা কষ্ট থাকলে আমার ইবাদত কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। আর মুমিন ব্যক্তি ইবাদতের মধ্যে আনন্দ বা তিনি খুশি খুঁজে পাবেন, সুখ খুঁজে পাবেন। আর আপনাদের ব্যাপারে আরেকটা ব্যাপার হলো, সকলের জন্য বলছি, সেটা হলো যে মানুষের ভিতরে জান এবং মাল, এই দুটির ভিতরে কিন্তু মালের মহব্বতটা মানুষের বেশি থাকে। আপনারা হয়তো অনেকে বলবেন যে না, মালের চেয়েও জানের মহব্বত বেশি থাকে। কিন্তু আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, সেটা হলো কোটি টাকা নিয়ে কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে বের হয়, অনেক সময় ছিনতাইকারী অথবা ডাকাত দলের সামনে পড়লো, ডাকাত দলে অনেক সময় বলে দেয় যে আপনি টাকা পয়সা যদি আমাদেরকে না দেন, তাহলে আপনার জান বা জীবনকে আমরা কেড়ে নিব বা আপনাকে হত্যা করব। তা মানুষ তার টাকাকে ধরে রাখার জন্য, সম্পদকে ধরে রাখার জন্য এক সময় শেষ পর্যন্ত তার জীবনটাকে বিলিয়ে দেয়। এর মানে আমরা বুঝলাম যে মানুষের জীবনের চেয়েও মানুষের সম্পদের দাম বেশি বা মূল্য তার কাছে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় আছে যে তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এরকম অনেক জায়গায় অনেক আয়াত আছে। তো সেখানে জানের আগে মালের কথাটি উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তা মাল মানুষের অনেক প্রিয় একটা বিষয়। এজন্য এই মালকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার জন্য আত্মত্যাগ করে পরিচয় দিতে হবে যে হ্যাঁ আল্লাহ, আপনার হুকুমের সামনে আমি সব কিছু বিলীন করে দিতে পারি। আপনাদের জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আমি মনে করছি, সেটা হলো কোরবানির পশুর চামড়া নিয়ে আমরা কোরবানির দিন অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমি এটা কি বিক্রি করব, না এটা এতিমখানায় দিব, না অন্য কোনো কিছু করব। হ্যাঁ, আপনি যদি নিজের জন্য নিজে দাবাগত করে নিজের জন্য যদি ব্যবহার করেন, বা এটাকে যদি আপনি যদি ব্যবস্থা করে খেয়েও ফেলেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, না জায়েজ কিছু না। তবে এই চামড়াটা যদি আপনি এতিমখানায় দিয়ে থাকেন, যেখানে এতিম বাচ্চারা কোরআন শিখতেছে, হাদিস শিখতেছেন, তাদের জন্য দিয়ে থাকলে তারা অনেক উপকৃত হবে। আর সমাজে অনেকে আছে কোরবানির দিন চামড়া কিনতে আসেন বা চামড়া কিনেন,
সেই ক্ষেত্রে আমি সকলের উদ্দেশ্যে বলবো, আসলে এই চামড়াটা বিক্রি করে আপনারা কতটুকু লাভবান হবেন জানি না। চামড়াটা অনেক সময় দেখা যায় আপনারা যাদেরকে দিচ্ছেন তারা কিন্তু আসলে চামড়া পাওয়ার যোগ্য না, বা ওই চামড়ার টাকাটাও যাদেরকে আপনি দিবেন তারা হয়তোবা তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। সমাজে অনেক মানুষকে দেখা যায় আসলে তারা কোরবানি দিচ্ছে না, কিন্তু তাদের উপর কোরবানি ওয়াজিব। তা আপনি যদি এমন কোনো আত্মীয়স্বজনকে যদি কোরবানির টাকা বা চামড়া বিক্রি করার টাকাটা দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আদায় হবে না। তা সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি এতিমখানা এবং যেখানে আসলেই এতিমরা থাকে বা এতিমদের লালন পালন হয়, এতিমদের লেখাপড়া হয়, এতিমদের খাবারের ব্যবস্থা হয়, এমন জায়গা আপনি বেছে নেবেন এবং সেই জায়গায় আপনি কোরবানির চামড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা হলো কুরবানির পশুর যে আমাদের যে মলমূত্র যেটা থাকে, গোবর থাকে, অনেক সময় রক্ত থাকে, অন্যান্য যে অংশটুকু আসলে গোস্তটুকু আপনার বাসা পর্যন্ত নেওয়ার যোগ্য না, এগুলো আপনার রাস্তাঘাটে অনেক সময় ফেলে দেন, মাঠে ঘাটে ফেলে দেন। এটা অনেক সময় পরিবেশের জন্য ক্ষতিকর হয় এবং সেটা আপনার আমার সবার জন্যই ক্ষতি। এই ব্যাপারে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। হয় আপনি বস্তা বা কোনো ভালো জিনিসের মধ্যে আটকে আপনি মানে আপনার কর্পোরেশন, সিটি কর্পোরেশনের লোকেরা নেওয়ার জন্য সেরকম ব্যবস্থা করে দেবেন। না হয় আপনি আপনার মতো করে কোনো মাটি খুঁড়ে কবরের মতন সেখানে আপনি ধামাচাপা দিয়ে সুন্দর করে আটকে দিতে পারেন। কোনো ক্ষতি যেন আপনার এবং আপনার আশেপাশে আমাদের সকলের কারোর যেন কোনো ক্ষতি না হয়, এই ব্যাপারে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে ইনশাআল্লাহ কোরবানির পশু কীভাবে জবাই করবেন এবং কোরবানির পশুর যে আপনার গোশত কয় ভাগে বন্টন করতে হয়, কী কী সিস্টেম আছে এবং অন্যান্য যে মাছালা কিছু গুরুত্বপূর্ণ মাছালা আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনারা ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।